এই মাসুদ, আমরা ভালোভাবে জানি যে তোর কারণে এই শহরে হত্যা হচ্ছে, তোকে ছাড়াবার জন্য প্ল্যান বানানো হচ্ছে। এখনো পর্যন্ত তুই বুঝতে পেরে গেছিস যে ইন্ডিয়ান পুলিশ কি? তাহলে বল। আমাদের একটাই উদ্দেশ্য, জিহাদ, জিহাদ। হ্যাঁ, পবিত্র যুদ্ধ। নিজেদের লাভের জন্য এই শব্দের অর্থই বদলে দিয়েছিস তোরা। তোমাদের পেগম্বর জিহাদকে হকের লড়াই বলেছিল, নিরপরাধ লোকদের হত্যা নয়। ঠিক ওইভাবেই হাজারো বছর আগে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান আমাদের ভগবত গীতাতে যুদ্ধের আহ্বান করেছিল। ওই ধরনের যুদ্ধের আরম্ভ যদি আমরা করে দিই তাহলে 2 মিনিটেই তোমরা সবাই নরকে পৌঁছে যাবে। এইটা হবে না, এইসব তোমাদের দ্বারা সম্ভব নয়। শান্তির পূজারী হয়ে থাকতে চাইলে শান্তিতে থাকো। কাটার জন্য কলিজা চাই, যেটা তোমাদের মধ্যে নেই। আরে কাপুরুষ তোমরা, আছে সেই সাহস? ভয় পাও তোমরা? ভয়? এটা ভয় না, এই ব্যবস্থার উপরে বিশ্বাস আমাদের। আমরা প্রাণ দিয়ে অন্যদের ধর্মের রক্ষা করি, কারুর প্রাণ নিই না আমরা। আর তোমরা পাকিস্তান হওয়ার পর আজ পর্যন্ত তোমরা ধর্মের নামে মারপিট করে আসছো। মিথ্যে, ধর্মের মিলন সমস্ত কিছু মিথ্যে। এই দেশে সর্বধর্ম সম্ভব কি? শুনে হাসি পায়। পলিটিক্যাল ড্রামা, এটা ড্রামা। পলিটিক্যাল ড্রামা? মাসুদ, পবিত্র কাশী বিশ্বনাথের দরজাও খোলে মুসলমান বিসমিল্লাহ খানের সেনায় শোনার পর। এই দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে ছিলেন এখনো পর্যন্ত ডক্টর জাকির হুসেন ফখরুদ্দিন আলী আহমদ হিদায় আব্দুল্লাহ, আর এখন আব্দুল কালাম। আমাদের দেশে শ্রীরামচন্দ্র ভেঙ্কটেশ স্বামীর সাথে সাথে বুদ্ধেরও পুজো হয়। এইখানে মুসলমানদের সন্ত শ্রী শিরডি সাই বাবাকেও লোকেরা ভগবান মেনে নিয়েছে। প্রত্যেক ঘরে ছবি আছে ওনার, প্রত্যেক ঘরে মন্দির আছে ওনার। এই একটি এক্সাম্পল অনেক হিন্দু ধর্মকে বোঝার জন্য। লেকচারটা ভালো, এরপর দেখো খুব তাড়াতাড়ি তোমাদের হিন্দুস্তান জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আমেরিকাতে দেখেছিল তো কি হয়েছে? ওটা তো একটা নমুনা। আমাদের মাদ্রাসার জেহাদিদের হাত দিয়ে তোমাদের পার্লিয়ামেন্ট ভবনকে উড়িয়ে দেওয়া হবে। হিন্দু ধর্মের মন্দিরগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হবে। তোমাদের এই তেরঙ্গাকে চিরে ফেলে দেওয়া হবে। গুলি করে দেবো। এই কুকুরটা থেকে কি করছেন? কি শুনছেন এর কথা? কালকে একে ছাড়ানোর জন্য কেউ প্লেন হাইজ্যাক করবে, পাবলিককে হোস্টেজ বানাবে স্যার। এই কুকুরটাকে তো সবার সামনে দাঁড়িয়ে রাস্তায় গুলি করা উচিত স্যার। এই কুকুরটার জন্য টাইম ওয়েস্ট, সিকিউরিটি ওয়েস্ট, খাবার রাজা। ছি! কে রে তুই? আগে তো তোকে আমি দেখিনি। বল না রে, এখানে কি করছিস? চেহারা দেখে তো তোকে হিন্দুস্তানি মনে হচ্ছে না। পাকিস্তানি আছিস নাকি আফগানি? আইএসআই অথবা ওসামা বিন লাদেন? তোর সাথে আর কত আছে ইন্ডিয়াতে? এইভাবে কি দেখছিস? বন্দি বানিয়ে 3rd ডিগ্রি, ছি 30 ডিগ্রি দিলেই তুই সব কিছু বলে দিবি। কেন? আরডিএক্স কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস? এই দিকে লুকিয়েছিস, ওই দিকে লুকিয়েছিস, কোথায় কোথায় লুকিয়েছিস বল। অমজদ দাদা, অমজদ দাদা। আরে আমি তো ভুলেই গেছি, একে চিনতে পারলি? হ্যাঁ, এ হলো আজার। আরে আমার ছোট ভাই, একে চিনতে পারলি না? আল্লাহর দুয়ায় ফিরে এসেছে। এতদিনে দুবাইতে ছিল। দেখ একে, কিরে এক্সারসাইজ করছিলিস? হ্যাঁ, আর এ হলো। আরে থাক, আমি আগেই শক দিয়ে দিয়েছি। ভয় পেয়ে গেছিলিস না? সত্যি বল না, কেমন অ্যাক্টিং করি আমি? আরে এগো ছাড়বি না তুই? এরকমই খুব ভালো অ্যাক্টর, সকলকে চুক্তি দেয়। দেখবি একদিন এ শাহরুখ খান হয়ে যাবে। কিরে খাবার খাইছিস? এই চল একসাথে খাই। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফিল্ম বানিয়েছি। আমি কোথাও দেখিনি এরকম। ও আমার চামেলি। তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি, হিন্দি, ইংলিশ, এই সব ভাষায় তোর মতো হিরোইন। মনচালি 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 মনচালি।
আমায় হঠাৎ করে ডাকলি কেন? গঙ্গার শিরোমণি মা একটি সেপারেট ফ্ল্যাট নিয়ে নিয়েছে। ও গঙ্গাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। ও তোমাকে একবার দেখতে চায়। খুদা তোমার সবসময় হিফাজত করুক। সব ভালো হবে, এটাকে মিলিয়ে নাও। আমার বিশ্বাস তুমি অনেক বড় হিরোইন হবে, ইনশাআল্লাহ সব ভালো হবে, আমিন। আমাদেরকে ভুলো না কিন্তু। গঙ্গা, অল দ্য বেস্ট। এই নে, এই গণেশটা তোর কাছে রাখিস, সব সময় ভালো হবে। আর এই বড় হিরোইনটা আমার বন্ধু, আমি সবাইকে বলবো। বোন, যদি কোনো দরকার পড়ে এই আমজাদ দাদাকে ডেকো, ভুলো না। কংগ্রাটস, তোমায় দেখে অনেক ঈর্ষা হচ্ছে। লাকি তুমি। সিনেমায় কাজ পাওয়া তো বেশ কঠিন কাজ। বুঝে শুনে কাজ করবে, নামের জন্য, পয়সার জন্য অথবা মায়ের জন্য না তো হবে না। সিনেমার চরিত্র থেকে নিজের চরিত্র বেশি ইম্পর্টেন্ট। তুমি বড় স্টার হয়ে যাবে, ন্যাশনাল লেভেলের স্টার, শ্রীদেবীর থেকেও বড়। তুমি আমাকে রেকমেন্ড করবে তো? একটি চান্স, শুধু একটি চান্স দেবে তো আমাকে? হ্যাঁ, ওকে। আরে গঙ্গা, গঙ্গা কি হয়েছে? গঙ্গা, গঙ্গা। আরে কি আন্ডা, কি করবি তুই? এতদিন ধরে আপনাদের সঙ্গে ছিল তো, তাই চাইরা যাইতা ওর মন কেমন কেমন করতাছে, আর কিছুই নয়। দুঃখ হচ্ছে ওর। এখন যাচ্ছে ফ্লাইট দিয়ে উটি শুটিং এর জন্য যাচ্ছে। চল বাবা চল, ওই টুপি আলা সুটকেস নিয়ে আয়। চল মা চল, কাঁদলে চেহারা খারাপ হয়ে যায়। চল মা, আমার অটো চলুন। আরে তুই বুঝতে পারছিস না? চল চল। আরে কিন্তু আসুন ম্যাডাম, বসুন ম্যাডাম, এটা দে। আয় বসুন ম্যাডাম জি। হ্যাঁ হ্যাঁ জি। আমজাদ ভাই, হ্যাঁ বল না। ভয় লাগছে আমার। ড্রাইভার চলো। অটো চালক আমজাদ আমার জামাই হবে? আরে থু, এই প্রেমের নাটক চলবে না। মাসুম আলী বলে একটা ভালো মানুষ জামাই পেয়েছি আমি। দুবাইতে দুটো পেট্রোল পাম্প আছে, জানিস কি তুই? ওর সাথে তোর নিকা আমি তৈরি করে ঠিক। চুপ, কান্না বন্ধ কর। তোমরা সবাই ওকে বোঝাও। তুমি এসো। বেচারি জুবেদা, ও অনেক কষ্ট আছে, ও কাঁদছে। জুবেদা কি পয়সার করবে লোভে জানি না। ওর বিয়ে এই অন্য সময় কারোর সাথে আমজাদ ভাইও করানো নাই। হচ্ছে। আমজাদ দাদাকে আমজাদ ভাই, ডাকতে হবে। আমজাদ ভাই, আমজাদ দাদা, আমজাদ দাদা, আমজাদ ভাই খুঁজতে হবে কোথায়? ওনাকে। উনি আরে কোথায়? মাঝখানে কে দাঁড়িয়ে আমজাদ আছে? দাদা- আরে পূজা, তুমি? আরে আমজাদ দাদা কোথায় আছে তুমি কি জানো? ওনাকে তো খুঁজতে হবে। ওই পয়সার লোভে ওর বিয়ে অন্য কারোর সাথে করানো হচ্ছে। তুমি জানো এটা? ওনাকে তো খুঁজতে হবে। তুমি কিছু করতে পারো, কিছু করো না। তাজমহল তুই আছে কি? এই দাও। আঙ্কেল, কোথায়? আঙ্কেল জুবেদাকে সাজাতে। বোঝাও। ঠিক আছে আঙ্কেল। এই দাঁড়াও, এই এত হাইটের বেগম কে? আমি রাজিয়া বেগম। আমার বাবার নাম হচ্ছে হাউল্লাহ, চাচা চুল্লাহ, শাহরুখুল্লাহ। আপনি জানেন কি আঙ্কেল? তোমার বাবার নাম একটু বেশি লম্বা মনে হচ্ছে। সেই জন্যই তো আমি লম্বা জন্ম হয়েছি না। তুমি একটু তোমার মুখটা দেখাও। এরা হচ্ছে সত্যিকারের তালিবানি মুসলিম। স্বামী ছাড়া অন্য কেউ এদের মুখ দেখতে পারে না। দেখলো তো মারা যাবে। ওসামা বিন লাদেন। বেটি, তুমি ওকে বোঝাও। মন দিয়ে মন মেলাও। ওসামা বিন লাদেন। সরি ইন্সপেক্টর। আরে আমি তো এগুলোকে ভেঙেই দেবো একদম। এই চলো এখান থেকে। আরে এই বুড়ো ভাম, কোন ভিলেনের সাথে বিয়ে দিচ্ছিস আমার জুবেদার? সব লন্ড বন্ড করে দেবো। আরে এই জুবেদা, বাইরে এসো, আমরা পালিয়ে যাবো। আরে এখানে কি গড়বড় করছো ভাই? আরে গড়বড় মানে দেখাচ্ছি তো মজা। ভাই আর বোনেরা, আমরা দুজনে মিলে কি কি করেছি তোমরা জানো? এই অটোতে বসে পুরো শহরের চক্কর লাগিয়েছি। বিয়ের আগে? হ্যাঁ দিদি ভাই, আমরা দুজনে মিলে গেট অফ ইন্ডিয়া দেখতে গেছিলাম। বিয়ের আগে? হ্যাঁ দাদা, বিয়ের আগে। কুচকুচ হোতায় ফিল্মটা দেখেছেন? আরে আমরা 20 বার দেখেছি, দুজনে হাতের ওপর হাত রেখে। বকবক বন্ধ করো। পাগলামি করলে পুলিশকে ফোন করব। ইন্সপেক্টর। আরে যদি পুলিশকে ডাকতে হয় ডাকো, আমি ডরাই না কি? হ্যাঁ, পুলিশকে আমি ডরাই না। আরে বুড়ো বাম, আমিও মুসলমান, জুবেদাও মুসলমান, আমিও প্রাপ্তবয়স্ক, ও প্রাপ্তবয়স্ক, কোনো গন্ডগোল নেই। উল্টে জোর করে বিয়ে দিলে তুমি জেলে ঢুকবে। জুবেদা চলো আমরা পালিয়ে যাই। জুবেদা আসবে না। চলো তাড়াতাড়ি জুবেদা। আরে পূজা, জুবেদা আসবে পূজা, না। পূজা, তুমি কোথায় চললে? এখানে এত গন্ডগোল চলছে, আমি আর জুবেদা না পালানো পর্যন্ত কেউ এখান থেকে নড়বে না। আরে ওকে ভেতরে বন্ধ করে রেখেছে, আমি কি করব? জুবেদা তুমি বাইরে এসো। জুবেদা আসবে না। কেউ আমার ভালোবাসাটা বুঝছে না। আরে জুবেদা মুসলমান, আমিও মুসলমান, কিছু বলো না, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আর একে দেখো, এ আমাদের বিয়ে হতে দিচ্ছে না, ওকে নিয়ে পালিয়ে যাবো। আরে মূর্খ জুবেদা। হ্যাঁ আমি জুবেদা, ওইখানে মূর্খ। জুবেদা, জুবেদা। আরে পালা, পালা, পালা। স্যার এই মকসুদকে ধরার সময় ফিসলে গেছিল। কয়েক মাস পরে এসছে এই শহরে। ওল্ড সিটিতেই কোথাও লুকিয়ে আছে। আমাদের লোকেরা খুঁজছে ওকে স্যার।
ছেড়ে দে, মেরে দেবো তোর ওয়াইফকে। সিটিতে যে মার্ডার হচ্ছে ওর সাথেই ওর কানেকশন আছে, বোধহয় মাকসুদকে ছাড়াবার চেষ্টা করছে। নমস্কার নমস্কার স্যার। স্যার। ওই 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 মানে তেমন কেন কিছু না। স্যার আপনি তো জানেন এরা অনেকদিন ধরে এর বাবা অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, তাই পালিয়ে নিয়ে আসতে হলো। এমনি কোনো গন্ডগোল নেই স্যার, মানে আমিও প্রাপ্তবয়স্ক, এও প্রাপ্তবয়স্ক, আর আমিও মুসলিম, এও মুসলিম, কিন্তু এর বাবাটা হ্যাঁ, ওর খুব বাবা অনেক বদ। বদমাইশ স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন সাহেব হ্যাঁ, স্যার, বলেছিলেন, ক্যাপ্টেন তাই সাহেব বলেছিলেন যে যদি কোনো প্রবলেম হলে আপনাকে বলতে। হ্যাঁ, আপনার কাছে আসতে বলেছিল স্যার। ছোটখাটো গড়বড় হলে আমরা নিজেরাই দেখে নিতাম। হ্যাঁ। স্যার, এও আমাকে ভালোবাসে, আমিও একে খুব ভালোবাসি, এর মধ্যে কোনো গন্ডগোল নেই স্যার। আরে তুমি কিছু জোরাজুরি বলো কিছু না। না। হ্যাঁ স্যার, আমার ভুল আছে। পুলিশ আপনি ওনার যদি সাথে একটু ওর আছে, বাবাকে বলে দেন তাহলে আর কি, হ্যাঁ, মানে আপনি কিছু আমাদের বলুন, স্যার। বিয়েটা ঠিকঠাক করে হয়ে যায়। ইয়েস স্যার। ওই এরিয়ার ইন্সপেক্টরকে বলো আমজাদের যেন কোনো সমস্যা না হয়। ওকে স্যার। হ্যাঁ, চুরি বাজারের 3 নম্বর গলি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার এই উপকার কোনোদিন ভুলবো না স্যার। যদি কোনো ধন্যবাদ। প্রয়োজন হয় স্যার আমাকে ডাকবেন স্যার, আমি আছি। ধন্যবাদ স্যার, আসি। নাগপুর নয়, গঙ্গা নিউজিল্যান্ড। গঙ্গা 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 আরে, কোথায়? মেয়ে আমার শুটিং এর জন্য উঠে গেছে। উঠে গেছে? আরে, ছাড়ো আমাকে, আরে, আরে, ছাড়ো। না, আরে, আরে,